বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বাদ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করছি আমাদের স্টাডি অফ দ্য বুক সালাসাতুল উসুল ৩টি মূলনীতি এবং আমরা লাস্ট ক্লাসে কমপ্লিট করেছি এবং আমরা দেখেছি এতটুকু পর্যন্ত আল উলা দ্য ফার্স্ট মানে ৪টা বিষয় যেটা নিয়ে লেখক বলছেন যে আমাদের জন্য এটা আবশ্যক, এটা আমাদের জন্য ওয়াজিব ৪টা বিষয় আমাদের জ্ঞান অর্জন করা। তার মধ্যে ১ম জিনিসটা হচ্ছে ইলম। আমাদের ইলম অর্জন করতে হবে। ঠিক আছে? ইলমের মানে যে ইলমের মধ্যে যা বিষয় আছে সেই জিনিসগুলো নিয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সো শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি এই ইলমের কথা বললেন যে এখানে ইলম বলতে শারঈ ইলমের কথা বোঝানো হচ্ছে। এবং এই শারঈ ইলমের মধ্যে যে জ্ঞানগুলো আছে যেগুলো আমাদের মাস্ট প্রত্যেকজনের আমাদের এটা আমাদের we have to seek this knowledge and no one is excused from this তাই না? আ এবং এরপরে লেখক রহিমাহুল্লাহ তিনি নিজেই এখন আরো এক্সপ্লেইন করছেন যে আল ইলম বলতে জ্ঞান বলতে ইলম বলতে এখানে কি বোঝানো হচ্ছে? তিনি বলছেন হুয়া মা'রিফাতুল্লাহি ওয়া মা'রিফাতুন নাবিয়্যি ওয়া মা'রিফাতু নাবিয়্যিহি ওয়া মা'রিফাতু দীনিল ইসলামি বিআদিল্লাহ। তাইয়্যিব। সো আমরা যদি এখন শেখ সালেহ ফাওজানের এক্সপ্লেনেশন দিকে তাকাই, তিনি এখন আমাদেরকে মা'রিফাতুল্লাহ যেটা হচ্ছে আল্লাহর বিষয়ে জ্ঞান, হ্যাঁ? আল্লাহর জ্ঞান সেটা নিয়ে তিনি এখন আমাদেরকে বলবেন। তো তিনি বলছেন যে হুয়া মা'রিফাতুল্লাহ মানে হচ্ছে এই যে আল্লাহর ব্যাপারে জ্ঞান। তো শেখ সালেহ ফাওজান ফার্স্ট এখানে ডিসকাস করছেন যে একজন বান্দা কিভাবে আল্লাহর ব্যাপারে জানবে? How will a person know about Allah subhanahu wa ta'ala? তিনি বলছেন যে ইয়ারিফুহু বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি বলছে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত দিয়ে এবং আল্লাহর সৃষ্টির মাধ্যমে মানে আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে আল্লাহর আয়াতের দিকে তাকিয়ে সেগুলোর উপর কন্টেমপ্লেট করে দিস পারসন উইল নো অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াতগুলো যে সাইন্স গুলো আছে সেগুলোর মধ্যে কি আছে? লাইল ওয়ান নাহার, দ্য ডে অ্যান্ড দ্য নাইট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টিগুলো আছে সেগুলোর মধ্যে আছে সূর্য, চাঁদ, থিংস লাইক দ্যাট। তারপর শেখ ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে এইগুলো নিয়ে ইনশাআল্লাহ ইন ডিটেইলস ডিসকাশন সামনে আসবে। এই বইয়ের মধ্যে ইন ডিটেইল ডিসকাশন সামনে আসবে। আপাতত জাস্ট এতটুকু বলছে যে আল ইলম এটা দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করা। ঠিক আছে? শেখ সালাল ফারজান তারপর আরো ডিসকাস করছেন। তিনি বলছেন যে আ যদিও সামনে এটা নিয়ে আরো ডিসকাশন আসবে তাও তিনি অল্প করে একটু বলছেন। তিনি বলছেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে we know about Allah subhanahu wa ta'ala through his signs এবং আয়াত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত ২ ধরনের হতে পারে। আ ইউ নো আয়াত কাউনিয়া এবং আ আয়াতু শারঈয়া। কাউনিয়া এবং সরি আয়াতুল কাউনিয়া এবং আয়াতুহু আল কুরআনিয়া। মানে ইউনিভার্সাল সায়েন্স একটা হচ্ছে ইউনিভার্সাল সায়েন্স যেটাকে আয়াতুল কাউনিয়া বলা হচ্ছে। আবার আরেকটা আয়াত যেটা আমরা জানি কোরআনের আয়াত বলতে বোঝানো হয় which is Quranic verses. সো শেখ সালাহ ফাওজান এটাকে আরো এক্সপ্লেইন করে বলছেন যে যখন একজন মানুষ কোরআন পড়ছে, ওই কোরআনের মধ্যে আয়াত আছে। সো সে কোরআনের আয়াতগুলো পড়ে সেই মানুষটা আল্লাহ সুবহানাহু তাআলার ব্যাপারে জানছেন। যে এটা আল্লাহ সুবহানাহু তাআলা যিনি আসমানকে সৃষ্টি করেছেন এবং যিনি জমিনকে সৃষ্টি করেছেন এবং যিনি এই আসমান, জমিন সবকিছুকে তিনি মেইনটেইন করছেন এবং তিনিই আমাদেরকে জীবন দেন এবং তিনিই আমাদেরকে মরণ দেন এবং তিনিই সবকিছু কন্ট্রোল করেন এবং তিনিই হচ্ছে আর-রহমান এবং তিনিই হচ্ছে আর-রহিম, তাই না? সো শেখ এটাই ডিসকাস করছেন এবং তিনি বলছে ফাল কোরআনু ইউআররিফু নাম ফাল কোরআনু ইউআররিফু বিল্লাহি আযজা ওয়া জাল। সো কোরআন দিয়ে একজন বান্দা কি আল্লাহর ব্যাপারে জানছে। কোরআন থেকে সে আল্লাহর ব্যাপারে শিখছে জানছে। ওয়া আন্নাহু হুয়াল্লাযী আন'আমা আলাইনা বিজামি'আন নিয়াম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে তিনি যিনি আমাদেরকে সকল নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্লেস করেছেন। এবং তিনিই আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাদেরকে রিজক দেন। সো তিনি বলছেন যে যখন একজন মানুষ এই কোরআনটাকে পড়বে, এই কোরআনিক ভার্সেস কোরআনের এই আয়াতগুলোকে যখন একজন মানুষ পড়বে, এই পড়ার মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো জানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর গুণগুলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাকশনস সে এইসবের ব্যাপারে সে ইলম অর্জন করতে পারবে। তাহলে এটা গেল আয়াতুন আয়াতুহু আল কোরআনিয়া
কোরআনিক ভার্সেস যেটাকে বলা হচ্ছে কোরআনিক আয়াজ। এবার হচ্ছে আয়াতুহু আল কাউনিয়া মানে হচ্ছে ইউনিভার্সাল সায়েন্স। তো এটার ব্যাপারে শেখ সাল্লাহ ফাউজান তিনি বলছেন, ওয়া ইযা নাযা মানে যখন একজন মানুষ he looks at the sky, he looks at the earth, he looks at different মানে Allah's different creations. He realizes সে এটা বুঝে যে that is Allah subhanahu wa ta'ala যিনি সবকিছুকে ক্রিয়েট করেছেন এবং যিনি সবকিছুকে কন্ট্রোল করেন এবং তিনি সবকিছুকে ক্রিয়েট করেছেন for a great wisdom, for a great purpose, তাই না? So this is also something through which you know about your Rabb, you know about Allah, তাই না? সো এইটা শেখ সালাল ফজলান এই ডিসকাশন তিনি করছেন in the while explaining মারিফাতুহুল্লাহ। তাইব এই ইলম সেটা হচ্ছে কি আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করা এবং আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করার কিছু মিনস ওয়েজ তিনি বললেন। এক হচ্ছে থ্রু দ্য কোরআন, সেকেন্ড থ্রু দ্য ইউনিভার্সাল সায়েন্স। এরপর তিনি বলছেন ওয়া মারিফাতু নবিয়িহি এবং আল্লাহর নবীর ব্যাপারে জ্ঞান অর্জন করা, তাই না? নাম এখানে শেখ সাল্লাল ফওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে এবং তিনি হচ্ছে কে? নবীর ব্যাপারে জ্ঞান অর্জন করা এবং এই নবী হচ্ছে কে? হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে নবী হিসেবে পাঠিয়েছেন, প্রফেট হিসেবে, মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছেন। এবং শেখ সাল্লাল ফাউজান তিনি বলছেন হাফিজাহুল্লাহ, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মিডিয়েটর বিটুইন আস অ্যান্ড আল্লাহ। ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মেসেজ কনভে করেছেন আমাদের কাছে। So he is that mediator who conveyed the message to us from Allah subhanahu wa ta'ala. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সেই দায়িত্বটা দিয়েছেন এবং তিনি সেই দায়িত্বটা পূরণ করেছেন। তো তখন শেখ সালাউল ফাওজান তিনি এটা বলছেন যে তাহলে এটা কি আসলে obligatory না? যে যিনি আমাদেরকে আল্লাহর মেসেজটা কনভে করেছে তার ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন করা, তার ব্যাপারে আমাদের জানা? তো হচ্ছে এটা আমাদের অবশ্যই জানতে হবে। তিনি কে? তার ফ্যামিলি লিনিয়েজ এর ব্যাপারে আমাদের জানতে হবে। তিনি কোন ভূমিতে কোন ল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেছিলেন? তিনি কি নিয়ে এসেছিলেন? what was the message that he came with? কিভাবে উনার কাছে ওয়াহী আসা শুরু হয়েছিল? কিভাবে তিনি মানুষকে ইসলামের দিকে ডেকেছেন এবং এটা মক্কায় কিভাবে ডেকেছিলেন? মদিনার সময় কি হয়েছিল? এই সবকিছু এবং তিনি বলছেন যে এবং একটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার ব্যাপারে আমাদের ইলম অর্জন করতে হবে। ওয়ালাউ বিইখতিসার মানে সামারিতে হলেও আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের জানতে হবে। বিকজ দিস ইস ইনক্লুডেড ইন আল ইলম। এবং তিনি বলছেন ওয়া মা'রিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ। এবং তিনি লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আ এবং আমাদের এই দ্বীন আল ইসলাম এই ইলমের মধ্যে আছে কি? আল্লাহর ব্যাপারে জানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে জানা এবং এই দ্বীন আল ইসলাম এটার বিষয়ে জানা। নাম ওয়া মা'রিফাতু দীনিল ইসলাম। তারপর লাস্টে তিনি বলছেন আদিল্লাহ অথবা বিল আদিল্লাহ, তাই না? বিল আদিল্লাহ পার্টটাতে এক্সপ্লেনেশন এ পরে আসছি। এই মারিফাতু দীনিল ইসলাম এটার ব্যাপারে শেখ সালাল ফাজান তিনি কি বলছেন? তিনি বলছেন যে আ মারিফাতু দীনিল ইসলাম বলে বোঝানো হচ্ছে সেই দিন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠানো হয়েছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আমাদের কাছে এক্সপ্লেইন করেছেন, যেই দিন আমাদের কাছে কনভে করেছেন থ্রু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলছেন যে দিস ইজ দ্য দিন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কমান্ড করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডারড আস ফর দিস দিন আল ইসলাম, তাই না? ইয়ানি ইটস আ কমান্ড মানে দিন আল ইসলাম এটা এমন একটা জিনিস, এটা অপশন না। যে ঠিক আছে আমি মানলাম তুমি মানলা না। নো, ইটস আ কমান্ড ফ্রম আল্লাহ দ্যাট উই হ্যাভ টু ফলো দিস, উই হ্যাভ টু ওবে দিস, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস, তাই না? আ এবং আমাদের এটাকে ফলো করতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমাদের কাছে অর্ডার। এটাই শেখ সালাল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন। এবং যেহেতু আমাদের এটা ফলো করতে হবে তাহলে এটা মাস্ট আমাদের এই দিনের ব্যাপারে আমাদের জানতে হবে। তাই না? কারণ এটা যেহেতু আমাদের ফলো করতে হবে তাহলে এটার ব্যাপারে যদি আমরা না জানি তাহলে কি হবে? হবে না। সো এই দ্বীনের ব্যাপারেও তাহলে আমাদের জানতে হবে। তাহলে এটাও আল ইলম মানে জ্ঞান, দ্বীনি জ্ঞানের মধ্যে মানে অন্তর্ভুক্ত। তাই না? এবং তিনি বলছেন যে ওয়াল ইসলামু হুয়া দীনু জামিইর রুসুল এবং এই দ্বীন আল ইসলাম এটা হচ্ছে সকল নবী রাসূলদের দ্বীন। ঠিক আছে? তিনি বলছেন যে সকল নবী রাসূলের দ্বীন হচ্ছে ইসলাম বিমা'নাল আম মানে generally, in a general meaning,
প্রত্যেক নবী রাসূলের দিনটাই হচ্ছে ইসলাম। ঠিক আছে? সো কেউ বলতে পারবে না এসে যে না ঠিক আছে, আ আমি মুসলিম বাট আমি শুধু মুসা আলাইহিস সালামকে ফলো করব। না ঠিক আছে, না। The fact that you are a Muslim, all the other prophets were Muslim. So মানে কেউ বলতে পারে না যে আমি শুধু ঈসা আলাইহিস সালামের ফলোয়ার। আমি শুধু মুসা আলাইহিস সালামের ফলোয়ার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব না। No, they cannot say that. In fact, every prophet's deen was al-Islam. এবং তারপর শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি খুব সুন্দর করে ইসলামের ডেফিনিশনটা আবার তিনি এখানে মেনশন করেছেন। তিনি বলছেন, "ফাল ইসলামু হুয়া ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ।" ইসলাম হচ্ছে you submit to Allah with tawhid ওয়া ইনকিয়াদু লাহু বিত-তাআহ এবং you মানে submission and compliance toward by obeying all the commands that Allah subhanahu wa ta'ala has commanded us with এবং you free yourself from shirk and its people. Subhanallah. This is the definition of Islam. This is the Islam, the deen. এবং এই দিন হচ্ছে the deen of all the messengers and all the prophets. It is not specific to শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা শুধু মূসা অথবা শুধু ঈসা অথবা শুধু ইব্রাহিম অথবা শুধু ইসমাঈল না। সকল নবী রাসূলের দিন এটাই ছিল। দিন আল ইসলাম। এটা হচ্ছে আমভাবে। আর খাসভাবে স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে আমরা ইসলাম বলতে আমরা বুঝাচ্ছি فهو الذي بعث الله به نبيه মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে যেই দ্বীনটা শেখানোর জন্য সেটাকেই স্পেসিফিকলি যদি বলা হয় তাহলে সেটাকে ইসলাম বোঝানো হচ্ছে। ঠিক আছে? সো তার মানে কি প্রত্যেক জনের এই দিন আল ইসলাম যদি এখন ফলো করতে হয়, they have to follow the way of Prophet Muhammad সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলতে পারবে না যে, "না ঠিক আছে আমি শুধু ঈসা যেটা কিছুক্ষণ আগেই বললাম যে, "না আমি শুধু ঈসা আলাইহিস সালামকে ফলো করব। আমি মুসলিম আ এবং আমি শুধু ঈসা আলাইহিস সালামকে ফলো করব। আমি মুসলিম কিন্তু আমি শুধু যেহেতু মূসা আলাইহিস সালামও মুসলিম ছিল, আমি শুধু মূসা আলাইহিস সালামের দ্বীনকে ফলো" No, you cannot say this. Instead, you have to follow the Messenger of Allah sallallahu alayhi wasallam. هذا هو الإسلام بمعنى العام وبمعناه الخاص. এটাই হচ্ছে ইসলামের meaning in a common way or in a specific in general way. In general sense ইসলাম মানে হচ্ছে সকল নবী রাসূলের যে দিন which is you submit to Allah through compliance and obedience. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের থেকে চান সেটাকে আমরা করব। আমাদের compliance দিয়ে আমরা আল্লাহর কাছে সাবমিট করব এবং we free ourselves from shirk and the people of shirk. এটা হচ্ছে জেনারেলি এবং এটা ছিল সকল নবী রাসূলের দিন। আর স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে the sharia and the deen that the Prophet Muhammad সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম came with. ঠিক আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন আগে নবী রাসূলের যত শারিয়া ছিল, তাদের যে ল ছিল সেগুলো সব অ্যাব্রোগেটেড হয়ে গেছে। সেগুলো সব ক্যানসেল আউট হয়ে গেছে। তাদেরও মানে তারাও যদি বেঁচে থাকেন এবং যদি বেঁচে থাকতেন আলাইহিমুস সালাম, ওনারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেন। ঠিক আছে? সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইস দ্য ফাইনাল ইয়ানি স্পেসিফিকলি যদি বোঝানো হয় দ্বীন-ই ইসলাম এবং আমাদের এটাকেই obey করতে হবে, এটাকেই ফলো করতে হবে। আমরা অন্য কোনটাকে ফলো করতে পারব না। তারপর শেখ সালেহ আল ফাওজান তিনি এক্সপ্লেইন করছেন বিল আদিল্লাহ। What does he mean by বিল আদিল্লাহ? শেখ সালেহ আল ফাওজান তিনি বলছেন যে মানে লেখক তিনি বলছেন যে তুমি আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জ্ঞান অর্জন করবা। দ্বীন ইসলামের ব্যাপারে জ্ঞান অর্জন করবা বিল আদিল্লাহ দলিল সহকারে। মানে কি দলিল সহকারে কি? তিনি বলছেন মিনাল কুরআনি ওয়া মিনাস সুন্নতি হাযা হুয়াল ইলম। লা ইউ আ আ মানে এখানে কোনো ব্লাইন্ড ফলোইং এর কোনো বিষয় নেই। You have to follow this deen based upon the Quran and Sunnah. বিল আদিল্লাহ প্রমাণ সহকারে দলিল প্রমাণ সহ এটা মানে হচ্ছে কি? From the Quran and Sunnah. সুবহানাল্লাহ। সো শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন, "হাযা হুয়াল ইলম" এটাই হচ্ছে ইলম। আল ইলমু হুয়া ইলমুল কিতাবি ওয়াস সুন্নাহ। ইলম হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান যেটা সেটা। আম্মা আকওয়ালুল উলামা as for the saying of the scholars তাহলে উলামাদের কথাবার্তা, শুয়ুখদের কথাবার্তা এগুলো হচ্ছে জাস্ট এক্সপ্লেনেশন অফ কালামুল্লাহ এবং সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে স্কলার্সদের কথা এবং স্কলার্সদের স্পিচ দিস ইজ অনলি অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ।
সো তিনি বলছেন যে মানে "This itself is not" ইয়ানি কি? "This itself is not a দলিল।" একজন শেখের কথা, একজন আলেমের কথা itself is not a দলিল। দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। স্কলারসদের কথা is an explanation and a clarification for the Quran and Sunnah. এটাই শেখ সালেহ আল ফাওজান তিনি বলছেন। সো এটাই বোঝানো হচ্ছে বিল আদিল্লা দিয়ে। Subhanallah. So this is very important that we understand this. Sometimes we get so caught up with the speech of the scholars, with the speech of ulama যে আমরা একটা পর্যায়ে যে আমরা মনে করি যে ওনাদের কথাটাই হচ্ছে হুজ্জা, ওনাদের কথাটাই হচ্ছে দলিল। কিন্তু না, ইসলামে আল ইলম হচ্ছে কোরআন এবং সুন্নাহ ফাকাত। এবং বাকি সবকিছু is the explanation and derivations from the Quran and Sunnah. সো যখন আমরা বলছি আল ইলম হুয়া মারিফাতুল্লাহি ওয়া মারিফাতু নবিয়িহি ওয়া মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লা يعني من القرآن والسنة. You know about Allah, you know about the Prophet ﷺ, and you know about the Deen al-Islam from the Quran and Sunnah. And the speech of the scholars is an explanation of this Quran and Sunnah. Subhanallah. সো দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আমাদের এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে এবং সবসময় বুঝতে হবে যাতে এখানে আমরা কনফিউজ না হয়ে যাই এবং এখানে যেন আমরা ব্লাইন্ড ফলো হয়ে আমরা আমাদের জীবনের ইম্পোর্টেন্ট বিষয়গুলো একজন বলছে বাস সেজন্য আমি মানছি না। We should know the evidence and we should understand, you know, যে everything comes from the Quran, মানে as long as it comes from the Quran and Sunnah, this is the truth, this is the correct thing, especially in matters of aqeedah. আর যদি না হয় তাহলে then there is something problem in it, তাই না? সো এটাই শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি এক্সপ্লেইন করলেন এতটুকু পর্যন্ত। এবং তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের নেক্সট পয়েন্টে যাব। তাহলে এখন পর্যন্ত যদি একটা জাস্ট একটা সিম্পল একটা যদি সামারি করি যে আমরা আমরা কি কভার করলাম। আ লেখক রাহিমাহুল্লাহ তিনি ১ম এ শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে এবং আমরা বিসমিল্লাহির রহমানির রহিমটা কভার করেছি আলহামদুলিল্লাহ। আ আ না, আমি একটু দেখি এটা সিলেক্ট করে। আচ্ছা, কাটা যাচ্ছে না। তাইব। আমরা এখন পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু পর্যন্ত এটার আমরা মিনিংটা আমরা দেখেছি। তারপর দেখছি যে লেখক তিনি বলছেন, "এ আলাম রাহিমাকাল্লাহ" জেনে রাখো, আল্লাহ তোমার উপর রহম করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমার জন্য দোয়া করা হচ্ছে। আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবাঈ মাসাইলা যে আমাদের উপর ওয়াজিব ৪ টা বিষয়ে ইলম অর্জন করা। অথবা ৪ টা বিষয়ে জ্ঞান লাভ করা আমাদের জন্য ওয়াজিব। তাহলে তার মধ্যে ১ম টা কি? ১ম টা হচ্ছে আল ইলম। আমাদের ইলম অর্জন করা আমাদের জন্য ওয়াজিব। ৪ টা বিষয়ের মধ্যে ১ম বিষয়টা হচ্ছে ইলম অর্জন করা। তখন প্রশ্ন চলে আসে ইলম বলতে কি? লেখক তিনি বলছেন হুয়া মারিফাতুল্লাহি সেটা হচ্ছে আল্লাহর ব্যাপারে জ্ঞান, ওয়া মারিফাতু নবিহি এবং রাসূলের ব্যাপারে জানা, ওয়া মারিফাতু দীনিল ইসলামি এবং দীন আল ইসলামের বিষয়ে জানা, বিল আদিল্লা দলিল সহকারে। তাইব? তো এতটুকু পর্যন্ত এই সবকিছু এই প্রত্যেকটা সেন্টেন্স, ওয়ার্ড, ফ্রেজেস এর এক্সপ্লেনেশন আমরা শেখ সালাহ ফাওজান থেকে শুনলাম। নেক্সট তিনি যাবে এবং দ্বিতীয়টা কি? মানে দ্বিতীয় ওয়াজিব জিনিসটা কি? ৪ টা জিনিস বলেছে ওয়াজিব। তো ১ম টা তো বুঝলাম ইলম অর্জন করা। 2nd টা কি? সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব এবং শেখ সালাহ ফাওজানের ব্যাখ্যা আমরা দেখব। আজকের জন্য তাহলে এতটুকু। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, it's from me and shaitan and Allah and his messenger is free from it. سبحانك اللهم بحمدك ونشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك. جزاكم الله خيرا. السلام عليكم ورحمة الله.